নিজেকে ভালো রাখতে হলে না বলতে শিখুন। আমরা অনেকেই মনে করি সবসময় হ্যাঁ বলা মানে ভদ্রতা, সম্পর্ক রক্ষা করার একটা উপায় কিংবা দায়িত্বশীলতার পরিচয়। কিন্তু বাস্তবতা হলো সব জায়গায় হ্যাঁ বলতে বলতে আমরা একসময় নিজের কাছেই হেরে যাই। নিজের সময়, নিজের স্বপ্ন, এমনকি নিজের মানসিক শান্তিও আমরা হারিয়ে ফেলি। একটু ভেবে দেখুন, কতবার এমন হয়েছে আপনি না চাইতেও কারোর অনুরোধ রেখেছেন। হয়তো আপনি ক্লান্ত ছিলেন, হয়তো আপনার নিজের কাজ ছিল, তবুও না বলতে পারেননি। কেন? কারণ আমরা ভয় পাই মানুষ কি ভাববে, কেউ কষ্ট পাবে কিনা, সম্পর্ক নষ্ট হবে কিনা। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সত্য হলো, যে সম্পর্ক না শুনে ভেঙে যায় সেই সম্পর্ক কখনোই শক্ত ছিল না। না বলা মানে কাউকে অপমান করা নয়। না বলা মানে নিজের সীমা বোঝানো, নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। এটা আত্মসম্মানের একটি অংশ। আমাদের প্রত্যেকের সময়, শক্তি এবং মানসিক সক্ষমতা সীমিত। আপনি যদি সব সময় অন্যদের জন্য ব্যয় করেন, তাহলে নিজের জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। আর যখন নিজের ভেতরটা ফাঁকা হয়ে যাবে, তখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করতেও পারবেন না। না বলা শেখা মানে নিজেকে ভালোবাসা শেখা। ধরুন, আপনি প্রতিদিন অতিরিক্ত কাজ নিচ্ছেন, বন্ধুদের সব অনুরোধ রাখছেন, পরিবারের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের বিশ্রাম ভুলে যাচ্ছেন। বাইরে থেকে হয়তো আপনি ভালো মানুষ, সবাই ভাবছে আপনি খুবই ভালো এবং আপনিও এতে খুবভাবে আনন্দিত হচ্ছেন। কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত, বিরক্ত, এমনকি হতাশ হয়ে পড়েছেন। এই অবস্থায় সবচেয়ে দরকার নিজের সঙ্গে সৎ হওয়া, নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যি এটা করতে চাই? আমার কি এখন বিশ্রামের দরকার আছে? আমার মানসিক অবস্থা এই দায়িত্ব নেওয়ার মতো কি? যদি উত্তর না হয়, তাহলে সেটাই বলার সাহস রাখতে হবে। তবে না বলার একটি ভদ্র এবং সুন্দর পদ্ধতি আছে। আপনি বলতে পারেন, দুঃখিত, এই মুহূর্তে আমি এটা করতে পারছি না, আমি এখন একটু নিজেকে সময় দিতে চাই, এটা আমার পক্ষে এখন সম্ভব নয়। আশা করি আপনি বুঝবেন। এই ধরনের উত্তর কাউকে আঘাত না করে আপনার অবস্থান স্পষ্ট করে। মনে রাখবেন, না বলা মানে আপনি খারাপ মানুষ নন, বরং আপনি সচেতন, আত্মসম্মান বোধ সম্পন্ন একজন মানুষ। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের অগ্রাধিকার ঠিক করা। জীবনে আপনি আপনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার স্বাস্থ্য, আপনার পরিবার, আপনার স্বপ্ন, এসবের প্রতি যদি আপনি সৎ না হন, তাহলে অন্য কেউ আপনার জন্য তা করবে না। আমরা প্রায়ই অন্যদের জীবনে জায়গা নিতে গিয়ে নিজের জীবনটাকে ছোট করে ফেলি। কিন্তু সত্যিকারের ভারসাম্য তখনই আসে যখন আপনি জানেন কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় না বলতে হবে। শুরুতে হয়তো মানুষ অবাক হবে, কেউ কেউ কষ্টও পেতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আপনার সীমাকে সম্মান করতে শিখবে। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজে শান্তি অনুভব করবেন।